আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাবু মান কালা ইন্নাল ঈমানা ওয়াল আমালু লিল্লাহি তাআলা। আজকের বক্তব্যের বিষয় হলো যে বলে ঈমানই হচ্ছে আমল। আমি যে হাদিসটা তালাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 18। আল্লাহ তাআলার বাণীর পরিপ্রেক্ষিত এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকার করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ। জান্নাতে যেতে হলে সৎকর্ম করতে হবে, কর্মের ফলস্বরূপ তুমি জান্নাত পাবে। সূরা যুফুর 43 নম্বর সূরা 72 নম্বর আয়াত। সুতরাং শপথ আপনার প্রতিপালকের, আমি তাদের সকলকে জিজ্ঞেস করব সে বিষয়ে যা তারা করছে। সূরা হিজর 90 নম্বর আয়াত। আল্লাহর এই বাণী সম্পর্কে আলেমদের একদল বলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলার বাণী এরূপ সাফল্যের জন্য আমলকারীদের আমল করা উচিত। সূরা সাফফাত 37 নম্বর সূরার 61 নম্বর আয়াত। এই হিসেবে আরেকটি হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস নম্বর 26। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বলেন, আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। 1 নম্বরে। 2 নম্বরে আবার জিজ্ঞাসা করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেটা বর্তমান প্রেক্ষাপটে আমিরের নেই। হোল পৃথিবীর মধ্যে কোনো আমির নেই, আমির ছাড়া জিহাদ হয় না। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড অধ্যায় 109। প্রশ্ন করা হলো, অতঃপর কোনটি? তিনি বললেন, মাকবুল হজ সম্পাদন করা এবং এর পাশাপাশি ওহীর অনুসরণ করতে হবে এবং কোরআনের আদেশ ও নিষেধ থেকে যেগুলি কোরআনে নিষেধ আছে সেখান থেকে বিরত থাকতে হবে, আদেশগুলি পালন করতে হবে। এইগুলো বিষয় যে করলো সেই প্রকৃত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস 26, পর্ব 2, অধ্যায় 18। এই হাদিস অনুযায়ী আমল করতে হবে প্রত্যেকটি মুসলমানের।